হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ১৩ তারিখ, মানে পৌষ সংক্রান্তির আগের রাত। আজকের দিনে আমরা পিকনিক করি, মানে সেটাকে মেরামেরি বলে। এখানে সব বাড়িতেই মোটামুটি ছোটোখাটো করে পিকনিক করে। অনেকে খ্যার দিয়ে ভেলাঘরও বানায়, বাট আমরা বানাইনি। আমি যখন ছোট ছিলাম তখন বানানো হতো, খুব আনন্দও হতো। আর সেটাকে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই পোড়ানো হতো। আর দেখো, আমার মেয়ের নাচ শুরু। গান চললেই নাচতে শুরু করে দেয়। ও নাচতে খুব ভালোবাসে। দেখো অবস্থা, দেখো ওর নাচের। তার মধ্যে বাইরে হচ্ছে, উঠানের মধ্যে পিকনিক করছি, তার কি আনন্দ! ওইদিকে নাচতে থাকুক, আমি চলে গেলাম সোজা রান্নাঘরে চিকেনটা রান্না করতে। ও দুপুরে চিকেন নিয়ে এসেছিল, ম্যারিনেট করে রেখেছিলাম। এখন জাস্ট রান্নাটা করছি। এখন পেঁয়াজ রসুন এসব কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, সেজন্য আমি দুপুরেই সব রান্নাটা করে রেখেছিলাম। আর এই দেখো বাবা আর মেয়ের দুষ্টামি। সারাদিন বাবাকে পায় না তো, ও অফিসে চলে যায়, মেয়েও স্কুলে চলে যায়, সারাদিনে ওদের দেখা হয় না। তাই বাড়িতে থাকলেই এদের দুষ্টামি শুরু হয়ে যায়। তারপর আর লেট করলাম না, আমরাও খেতে বসে গেলাম। রাত প্রায় অনেকটা হয়ে গেছিলো। খাওয়াটা কিন্তু বাইরেই খেয়েছিলাম, রান্নাটা ঘরে করেছি কিন্তু খাওয়াটা বাইরেই। একটু সেই পিকনিক পিকনিক ফিলটা আসতে হবে তো। তো আজ হচ্ছে পরের দিন, মানে পৌষ সংক্রান্তির দিন। তো সবাইকে জানাই পৌষ সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা। আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি, আর পিঠে পুলিতে পিঠে হবে না সেটা কি হয়? তো আমিও শুরু করে দিলাম কিছু কিছু পিঠে বানাতে। এটা হচ্ছে মালপোয়ার প্রিপারেশন স্টার্ট করেছি, তাই চটপট কিছু কিছু মালপোয়া ভেজে নিলাম। বেশি কিছু করিনি, এই মালপোয়া করেছিলাম, রসবড়া করেছিলাম, আর পাটিসাপটা। আর এই দেখো আমার রসবড়া। তোমরা তোমাদের পৌষ পার্বণ কেমন করে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ টাটা।